বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন থাইল্যান্ডের দুই মহিলাকে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করতে হলো? এর পেছনে কি বড় কোনো সীমান্ত চক্র কাজ করছে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। ভারত নেপাল সীমান্তকারী পানি ট্যাঙ্কিতে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশ করার চেষ্টার ঘটনায় দুই ধৃত থাই মহিলার উপর এবার গ্রেপ্তার করা হয়েছে আরও এক ব্যক্তিকে। জানা গেছে, গতকাল পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের সময় দুই থাই মহিলা নথিপত্র খতিয়ে দেখেন সীমান্তের মোতায়েন এসএসপি জওয়ানেরা। সেই সময় তাদের পাসপোর্ট থাকা ইমিগ্রেশন স্ট্যাম্পে গরমিল ধরা পরে সীমান্তে থাকা ইমিগ্রেশন দপ্তরের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা গেলে জানা যায় ওই দুই মহিলার নামে কোনো বৈধ অ্যাক্সেস স্ট্যাম্প ইস্যুই করা হয়নি। এরপরই সরকারি স্ট্যাম্প জাল করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে দুই মহিলাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসপি। ধৃতদের নাম পিমচানক কেটলা ও চিনতারা বুদ্ধাফাং। দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে যে 4 চাকার গাড়িতে করে ওই দুই মহিলাকে ভদ্রপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঘটনার সময় সেই গাড়ির চালক আচমকাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনাতে তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়। পরে রাতে তদন্তে নেমে গাড়ির চালক কুলদীপ শর্মাকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা বলেই জানা গেছে। তবে এই ঘটনায় আরও এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, সীমান্ত পারাপার ও জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে সঙ্গে জড়িত একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। গোটা ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। বাগড়া থেকে পিক আপ করলো, ভদরপুর এয়ারপোর্ট মানে ছাড়ার কথা ছিল। ওরা কি হয়েছিল ঘটনা কি জানেন আপনি? ঘটনাটা মানে এসএসবি চেক করলো, ওখানে এসএসবি বলতেছে ফোল্ড মানে ছাপ আছে, ওই কথাটা আমি জানি না, আমি তো খালি ছাড়ার মানে আছে। তো আপনি ওদেরকে ছেড়ে আবার কোথায় চলে গেলেন? আপনার সঙ্গে আরো কে ছিল? না, ওদেরই সাথে ছিল, 3 জন ছিল ওরা। উনি কোথাকার ছিলেন? ওর সাথেই আসছে। ওনার চেনেন আপনি? নাম টাম বা কোনো কিছু চেনেন? না না, কোনো যোগাযোগ নম্বর আছে? না। আপনি তাহলে ওই এদের দুই মহিলাকে যখন এদের মহিলাকে ধরা হলো তখন আপনি কেন সেখানে গাড়ি থেকে? ও আমাকে বলছিল ইমিগ্রেশনে যাব, নেপাল ইমিগ্রেশনে খাতাপত্র করে তারপরে আবার আসবো, ওই কথা বললো। তারপরে বললো আমাকে এয়ারপোর্ট যাব, ওখানে 2 জন মহিলা আরও আছে, ওইটা নিয়ে আসবো, এরা নিয়ে যাবো। আরও এই বাকি এয়ারপোর্ট থেকে এই সীমান্ত অবধি বাকি কোথাও কি নামা হয়েছিল? না, আমার নামা হয় কোথাও নিয়ে যাওয়া হয়েছিল ওনাদের? ওই এই স্ট্যাম্প কোথায় পেল তারা? ভগবান জানে, ও কথা মানে বলতে পারবো না। মানে ওরা পাসপোর্টে এইদিকে কোথাও স্ট্যাম্প মারেনি? কোনো খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট? ওটা বলতে পারে না কোথায় রেস্টুরেন্ট। আপনি তো চালক, গাড়ি দাঁড়ায়নি এয়ারপোর্টের পর কোনো জায়গায়? গাড়িটা ধরাই ছিল। কোথায়? ওই ছেলেটা 10 মিনিট বলে আমি আসতেছি বিহার মোড়ে, এয়ারপোর্ট মোড়ে। মানে এটা কোন জায়গাটা গাড়িটা আটক করছে? এয়ারপোর্ট মোড়ে। এয়ারপোর্ট মোড়ে। তারপরে 10 মিনিটে আসতেছি, আমরা গাড়ি বসাচ্ছিলাম। এই যে নেপালে গেলেন ছেলেটাকে নিয়ে, সেখান থেকে ছেলেটা কি ভারতে এসেছিল না সেদিক থেকে? না না, আমি তো এয়ারপোর্ট ছাড়ে দিলাম ওকে। আপনি এয়ারপোর্টে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, এয়ারপোর্ট হোটেলে ছাড়ে দিলাম। এয়ারপোর্টের সামনে হোটেল আছে, এয়ারপোর্ট হোটেল, ওখানে। এই যে দুই মহিলাকে ছেড়ে গেলেন, একবার জিজ্ঞাসা করেনি উনি যে তাদের কি করবেন? কে 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 মানে? বাকি ওই যে ছিলেন তিনি কোথাকার চেনেন? ও ছেলেকে? ঠিক আছে, ও ছেলেকে